সারা জীবন কি আমার শরীর টুকরা তেলে বসে খাওয়াইবো? তার কি জীবন নাই? তার কি লাইফ নাই? তো সিভি জমা দিলে কি? তুমি সিভি যাচ্ছ কেন? কাজ তো কাজই, কেন করবো না তুমি কাজ? আমারটা আমাকে ভাবতে দাও। কেন তুমি তোমারটা ভাবা? কথা কি তুমি একা শোনো? আমার শুনতে হয় না কথা? মীরা, ফাজ সাহেব এখন আসেনি? ওনার কি এখন আসার সময়? উনি এই অফিসের মালিকের মেয়ের জামাই, ওনার যখন ইচ্ছা তখন আসবে। তোর বাবার সাথে যে ছবিটা পোস্ট করছিস সেটা ডিলিট করবি। না তুমি কি পাগল হয়ে গেছো? কালকে তো তোমার কাছ থেকে যখন পারমিশন নিলাম তখন বললা যে তোর বাপের সাথে ছবি তুই আপলোড দিবি। ডিলিট করতে বলছি, ডিলিট করবি। আর হ্যাঁ, তোর মামাকে গিয়ে সরি বল। মা মা সালা তুমি এগুলো এখানে কাটতেছো কেন? কিচেনে যাও। আচ্ছা কাটো। মা কই? এই যে মা, কি মা তোমার কিছু লাগবে? এটা কি মা? গিফট? তুমি না কিছুদিন আগে আমার উপহার দিলা, আবার কেন উপহার দিতেছো? কারণ আপনাকে গিফট দিতে আমার ভালো লাগে। আপনি যখন খুশি হন গিফট পেয়ে আমার অনেক শান্তি লাগে। আমি তো তোমার চেহারা দেখলেই আমার মধ্যে হ্যাপিনেস চলে আসে। তুমি যখন আমাকে মা ডাকো তখনই আমি হ্যাপি থাকি। বলেন 24 ক্যারেটের গোল্ডেন নেকলেস তুমি আমাকে উপহার দিছো। পছন্দ হয়েছে? তো মা তুমি রুমে যাও, তোমার জন্য আমি সুন্দর করে কফি বানিয়ে আনতেছি। ঠিক আছে মা। ফাতিমা, আমার রাজকুমারী বৌমা আমাকে 24 ক্যারেট গোল্ডেন নেকলেস উপহার দিছে। আমার একমাত্র রাজকুমারী বৌমা গোল্ডেন নেকলেস উপহার দিছে। আমার এখানে কি চলতেছে বলে 24 ক্যারেট গোল্ডেন। আমি ভেতর থেকে শুনতে পারছি। আমি তো চিন্তা করতেছি আপনার গলাটা এই চিল্লাপাল্লা কেমনে সহ্য করে। কিছু টাকা হবে? কি করবি? একটা মাইক ভাড়া করবো, একটা রিক্সা ভাড়া করবো। এলাকাবাসীকে শোনাইতে চাচ্ছে না, একটু আরাম করে শোনাক। জি, আপনার তো হিংসা লাগছে নচিকেতা স্যার। এই যে আপনার স্বামী যে আমার উপহাস করে বলতেছে মাইকটা ভাড়া করতে, তাও তো ফুপুর কাছে টাকা চায়। এরিন। আপনার গুণধর স্বামী, হ্যাঁ? উকিলের গলায় আমার বড় বড় কথা। এটা তোমার নেওয়া উচিত হয়নি। কেন? কেউ কিছু একটা দিয়ে দিলে নিতে হবে। বুঝছি আপনার হিংসা লাগতেছে। আপনি তো জীবনে একখান সুতাও দিতে পারেন না আমাকে। যা দিয়েছি এত বছরে তা তো আমি দিয়েছি না, অন্য কেউ এসে দিয়েছে তোমার। ওরে বাবারে, কি দিছে গো একেবারে। তোর কফি। থ্যাঙ্কস। কি মন খারাপ? জীবনটা আনসার্টেন। জীবনের হিসাব মিলাচ্ছিস এখন? হিসাব মিলাচ্ছি না, মানে জীবনটা অদ্ভুত, তাই না? কখনো হাসি, কখনো কান্না। আজ যে পাশে আছে হয়তো কাল সে পাশে নাই। সাবির আছে রুমে? বলো কি বিষয়? তোর সিভিটা তো দিলি না। আমার সিভি দিয়ে তুমি কি করবা? মানে তোর তো একটা গতি হওয়া দরকার না? আগে তো একা ছিলি, এখন তো বউ নিয়ে আসছিস। এভাবে কি চলবে নাকি সারা জীবন? ভাই তোমার আমি কতবার বলবো কারণ কাজ করবো না? তুমি ভবিষ্যতে দিয়ে ডিসিশন চেঞ্জ হয়, তাহলে তোমার শ্বশুরের কোম্পানিতে কাজ করবো না, যেখানে তুমি ঘর জামাই থাকো। আমি ঘর জামাই থাকি, তুইও তো ঘর জামাই থাকস, তোর নিজের ঘরে থাকস। আমি নিজের ঘরে থাকি, তুমি পারলে নিজের ঘরে থাকো। আমা জি আব্বা। এই আছে আমা, সবসময় যে কিছু থেকে কিছু হলে এই যে আপনার ছোট নবাবের জন্য আমার কাছে অনুরোধ করেন যে ওরা একটা গতি করে দে, গতি করে দে। তোমার সিভি চেলাম সেটা দিল না, এসে আমার বলে আমার শ্বশুরের কোম্পানিতে সে জয়েন করবে না, কারণ ওই ঘরে আমি ঘর জামাই থাকি। করবেন না তো, উনি জমিদার না। আম্মা আপনি একটা মিস্টেক করছেন, আমি জমিদার না, আমি বাংলার শেষ নবাব। নবাবরা আপনার মতো বাদেম্মা ছিল না। এই যে শেষ নবাবের বাদেম্মার স্ত্রী নবাব জাদি, আপনি আপনার এই বাদেম্মারে বলেন কিছু একটা করতে। সাত কপালের ভাগ্য এরকম একটা সোনার টুকরা ভাসুর আবার ফিরে আসছে, সেই জন্য আপনারা দুইজন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা খাইতে পারতেছেন, বুঝছেন? সারা জীবন কি আমার শরীর টুকরা তেলে বসে খাওয়াইবো? তার কি জীবন নাই? তার কি লাইফ নাই? তো সিভি জমা দিলে কি? তুমি সিভি যাচ্ছ কেন? কাজ তো কাজই, কেন করবো না তুমি কাজ? আমারটা আমাকে ভাবতে দাও। কেন তুমি তোমারটা ভাবা? কথা কি তুমি একা শোনো? আমার শুনতে হয় না কথা? মীরা, ফাজ সাহেব এখন আসেনি? ওনার কি এখন আসার সময়? উনি এই অফিসের মালিকের মেয়ের জামাই, ওনার যখন ইচ্ছা তখন আসবে।